তরুলতার গায়ে ভুলেও হাত দেবে না বলছি। তোদের তরুলতার কি হাল করি এখন শুধু দেখ তোরা। আহ আহ তরুলতা, ছেড়ে দাও, তরুলতাকে ছেড়ে দাও। তোমরা আমায় মারো কিন্তু তরুলতাকে ছেড়ে দাও। কিরে তরুলতা, এটুকু সময়ের মধ্যেই সুস্থ হয়ে গেলি? তরুলতার উপর অনেক অত্যাচার করেছো তুমি, আর বিন্দু মাত্র অত্যাচার সহ্য করবো না আমরা। তাই নাকি? তা কি করবি তোরা শুনি? আমার হাতে বন্দি থেকেও এত কথা তোদের আসে কোত্থেকে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমরা তোর মতো ভীতু নই যে আক্রমণ করার জন্য ছদ্মবেশ ধরতে হবে। কি এত বড় অপমান! এবার দেখ তোদের ওই তরুলতাকে কি হাল করি আমি। ওহ, কি যন্ত্রণা! মাগো, দমটা বুঝি এখনই চলে গেল। ময়ূরী, পাখি, আমাকে বাঁচাও। তরুলতা, তরুলতা, এই শয়তান, তুই কি করেছিস আমাদের তরুলতার সাথে? তেমন কিছু না, শুধু আমার পোষা সাপটাকে দিয়ে তোদের তরুলতাকে নিস্তেজ করে দিয়েছি। তাকে কোনো বিষ মৃত্যু হয়তো দিতেই পারবে না, কিন্তু ব্যথার অনুভূতি তাকে অজ্ঞান তো করতেই পারে, আর এই অজ্ঞান দশা থেকেই মৃত্যু হবে তার। পিতা, আমি আপনাকে রক্ষা হয়তো করতে পারিনি, কিন্তু আপনার হত্যাকারীকে মৃত্যু অবশ্যই দেব। তিলে তিলে যন্ত্রণা দিয়ে শেষ করব আমি ওই তরুলতাকে। এখন তো কেবল বেদনার দাঁত পড়েছে ওর শরীরে, এরপর আরো অনেক কিছু বাকি। ওকে যতদিন না মৃত্যু যন্ত্রণায় কাঁদতে দেখব ততদিন আমার শান্তি নেই। তরুলতা, ও তরুলতা, ওঠো না তুমি। তরুলতা, কি হলো তোমার? পাখি, তরুলতার আবার কিছু হয়ে গেল না তো? না ময়ূরী, তুমি এভাবে দুশ্চিন্তা করো না, আমাদের তরুলতার কিচ্ছু হয়নি। ওই জাদুকরের সাপের কামড়ে তরুলতার শরীরে হয়তো তীব্র ব্যথার সৃষ্টি হয়েছে, তাই সে অজ্ঞান হয়ে গেছে। শোনো, এখন আমাদের দ্রুতই যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে। চলো দুজনে মিলে খুঁজি, কিছু না কিছু একটা উপায় আমরা অবশ্যই পাবো। পাখি সাবধান, আরেকটা সাপ এসেছে। ভয় পেও না তোমরা, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। কিন্তু তুমি কে? সাব্বাস নাগকন্যা, সাব্বাস! তুই তোর বাবার যোগ্য উত্তরাধিকার হয়েছিস, তা তুই প্রমাণ করে দিলি। সবই তো আপনার দয়া তান্ত্রিক বাবা। আমি তো হন্যে হয়ে খুঁজছিলাম তাকে, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। আপনি না দেখিয়ে দিলে ওকে খুঁজে পাওয়া বোধ হয় সম্ভব হতো না আমার, আর আমার প্রতিশোধও পূর্ণ হতো না। কিন্তু তোর শক্তি আর বুদ্ধিতে আমি মুগ্ধ। যেই তরুলতাকে বিষ দিয়ে হত্যা করা যাবে না, সেই তরুলতাকে বিষের বেদনা দিয়ে ঘায়েল করে রেখেছিস তুই। এই বুদ্ধি তো আজ পর্যন্ত আমার মাথাতেও আসেনি। আপনি শুধু দেখুন বাবা, ওই তরুলতার কি হাল করি আমি। যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যুর জন্য ভিক্ষা করবে ওই তরুলতা, ঠিক তখনই ওকে মৃত্যু দেব। তা এরপর কি করবি ওর সাথে? এক এক করে ওর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করব আমি। ভয়াবহ মৃত্যু দেব ওকে, ভয়াবহ মৃত্যু। কি তোমার পরিচয়, আর আমরা তোমাকে বিশ্বাস করবোই বা কেন?
একটু আগে যে নাগকন্যাকে তোমরা দেখেছিলে তার বোন আমি। আমার নাম সন্দীপা। কি সর্বনাশ! তুমি তুমি নাগকন্যার বোন? তবে তো তুমিও আমাদের শত্রু। না গো না, আমি নিজেই তোমাদের মতো এক প্রকার বন্দী। আমার বোন আমার বাবার সব অপকর্মে সব সময় সাথে থেকেছে, কিন্তু আমি এসব কখনো চাইনি। তাই সর্বদাই তাকে বোঝাতে চেষ্টা করেছি যে তার কাজগুলো ভুল, অন্যায়। তুমি যদি বন্দী হও তবে এখানে এলে কি করে? আমি প্রাসাদের মধ্যে বন্দী। এই গণ্ডির বাইরে আমি যেতে পারবো না। বিরোধিতা করার কারণে বাবা আমাকে পছন্দ করতেন না, যার ফলে আমার সব শক্তি আমার থেকে কেড়ে নিয়ে তিনি আমার বোনকে দিয়ে দিয়েছেন। যে কারণে বয়সে বড় হওয়ার পরেও এই রাজ্যের অধিকার আমি যে পাইনি। আহারে, তোমার কত দুঃখ! নিজের পরিবার থেকে এত কষ্ট পেয়েছো। কিন্তু আমি চাই না আমার বোনের হাতে তোমাদের মৃত্যু হোক, তাই আমি এই খাঁচার দরজা খুলে দিচ্ছি। তোমরা শীঘ্রই এখান থেকে পালাও। এই গাড়িটাই করে তরুলতাকে নিয়ে চলে যাও তোমরা। ও যে কোনো সময় চলে আসবে, তার আগেই চলে যাও। কিন্তু তোমার বোন এসে দেখলে তোমাকে তো মেরেই ফেলবে। চিন্তা করো না, আমি ঠিক সামলে নেব। তোমরা পালাও। তোমার এই ঋণ আমরা কখনো ভুলবো না। ভালো থেকো তুমি। তোমরাও ভালো থেকো, সাবধানে থেকো। শকুনের মতো চোখ নাগিনের খুঁজে বের করার আগে চলে যাও, অনেক দূরে চলে যাও। এই পুরো মহল এমন খালি কেন? তরুলতা, তরুলতা কোথায়? তরুলতা কোথায় গেল? আমার বন্ধুকে ছেড়ে দেয় এত বড় সাহস কার? সন্দীপা, তুই তুই আমার বন্দীদের কেন ছেড়ে দিয়েছিস? আমি আমি তোর বন্ধুদের কিভাবে ছেড়ে দেব? আমার কি সেই শক্তি রেখেছিস তোরা? বাবার মন বিশ্বতে আমার সব শক্তি তো কেড়ে নিয়েছিস তুই। মিথ্যে কথা বলছিস তুই। তুই না ছেড়ে দিলে ওরা এখান থেকে গেল কিভাবে? এই প্রাসাদে আরো অনেকে আছে যাদের ক্ষমতা আছে ওদের মুক্ত করার। ক্ষমতা থাকতে পারে, কিন্তু কারোর সাহস নেই আমার মতের বিরুদ্ধে যাবার। যদি আমি তরুলতাকে খুঁজে না পাই তাহলে তোকে আমি ছাড়বো না। এই কথা মনে রাখিস সন্দীপা। ময়ূরী, তরুলতার জ্ঞান কিভাবে ফেরানো যায় বলো তো? আমি তো সেটাই ভাবছি পাখি, কি করে তরুলতাকে জাগাবো। এদিকে ওই শয়তান নাগিনটা আবার কখন চলে আসে সেই ভয় তো আছেই। তুমি ঠিক বলেছো। আরে, আমি তো এই বন প্রথমে চিনতেই পারিনি। অর্থাৎ তুমি আগেও এসেছো এখানে? হ্যাঁ গো, এই বনে আমার এক সারস পাখি বন্ধু থাকে। এই বনের কবিরাজ পাখি বলা হয় তাকে। বিভিন্ন ঔষধি গাছ দিয়ে ওষুধ বানিয়ে পশু পাখিদের রক্ষা করে সে। চলো তরুলতাকে তার কাছে নিয়ে যাই, যদি কোনো উপকার পাওয়া যায়। সর্বনাশ, ওই দেখো নাগকন্যা আমাদের খুঁজছে। জলদি এখান থেকে চলো পাখি। বন্ধু সারস, ও সারস পাখি। কে 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 ডাকে আমায়? বন্ধু, আমি তোমার বন্ধু সুখ পাখি। আরে বন্ধু, তুমি? কতদিন পর তোমার সাথে দেখা। তুমি তো আমাকে প্রায় ভুলেই গেছো। না বন্ধু, তোমায় কি আমি ভুলতে পারি বলো?
আমি বড্ড বিপদে পড়েছি গো। এই দেখো আমার বন্ধু তরুলতা, তাকে ওই সমুদ্রে থাকা নাগকন্যা অনেক অত্যাচার করেছে। এখন কিছুতেই তার জ্ঞান ফিরছে না। তুমি কিছু করো বন্ধু। এ কি, ওর শরীর তো একেবারে রক্তশূন্য হয়ে গেছে। প্রচুর অত্যাচার হয়েছে ওর উপর, তাই না? হ্যাঁ গো বন্ধু। আচ্ছা, তোমরা চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আপা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম বোধহয় নাগকন্যা আসার আগেই ওই সারস তরুলতাকে বাঁচিয়ে তুলবে। যাক, এখন নিশ্চিত হওয়া গেল। তরুলতার এখনো জ্ঞান ফেরেনি, ওকে সহজেই পরাজিত করে দিতে পারবে নাগকন্যা। ঠিক বলেছেন বাবা, ওই পুচকে ময়ূরী আর পাখিকে মারতে কতই বাক্ষণ। পাখি, এবার কি হবে? সারস তো এখনো এলো না, এর মধ্যেই নাগ চলে এসেছে। এখন কি করব আমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না ময়ূরী। ওষুধ আনতেও তো তার সময় লাগবে। কতক্ষণ আমরা রক্ষা করতে পারবো তরুলতাকে? কিরে, আমার ওই দুর্গম সমুদ্রের নিচ থেকে পালিয়ে এলি তোরা? কি ভেবেছিলি আমার প্রাসাদ থেকে বের হলেই বেঁচে যাবি? এবার তোদের তরুলতাকে আমি তোদের সামনে শেষ করব। তরুলতার কোনো ক্ষতি আমরা তোকে করতে দেব না, কিছুতেই না। তাই নাকি? তাহলে তো দেখছি আগে তোদের ব্যবস্থা করতে হয়। ময়ূরী, ময়ূরী, তুমি ঠিক আছো? আমি তোমাকে কখনোই যেতে দেব না তরুলতার কাছে। এইটুকু একটা পাখির এত সাহস যে আমাকে আটকাতে আসে! যত সব। এই তো সেই ঔষধি গাছ। এই গাছের রস খাওয়ালে তরুলতা ঠিক হয়ে যাবে। যাক, ভালোই হলো, বেশি দেরি হলো না খুঁজে পেতে। যাই, তাড়াতাড়ি রসটা বানিয়ে নিয়ে যাই। কি সর্বনাশ! এটা সেই শয়তান নাগিনটা না? ও তরুলতার ক্ষতি কেন করতে চায়? না না, আগে ওকে বাঁচাতে হবে, তারপর সব শোনা যাবে। এই কে রে? কে মারলি আমায়? তোর জম, আজ তোকে আমি মেরেই ফেলবো। সেদিন তো পালিয়ে গিয়েছিলি। ও তুই? বোকা সারস, সেদিন আর আজকের মধ্যে তফাৎ অনেক। আমার শক্তি যে এখন কতটা প্রখর তার ধারণাও নেই তোর। ময়ূরী, জলদি ওই রস খাইয়ে দাও তরুলতাকে, নয়তো তাকে আমরা বাঁচাতে পারবো না। ঠিক আছে সারস। দাইমা, বাইরের প্রকৃতি তো আস্তে আস্তে শান্ত হয়ে উঠেছে। নিশ্চয়ই তরুলতার বিপদ মুক্তি ঘটেছে, তাই না? রাজা মশাই, এ আমাদের রানী তরুলতা। পুরো প্রকৃতি যার সাথী, তার কি বিপদ হতে পারে বলুন? ঠিক বলেছো তুমি দাইমা। তরুলতা, তরুলতা, তুমি জেগে উঠেছো? ময়ূরী? তরুলতা, এই দেখো, সে আমার আর পাখির কি দশা করেছে। এ বেঁচে থাকলে আমাদের সবাইকে শেষ করে দেবে। তরুলতা, ধ্বংস করে দাও ওই শয়তান নাগিনকে। নিজের রাজ্যে নিয়ে কি আমাকে অনেক অত্যাচার করেছিস তুই শয়তান নাগিন? এবার দেখ তোর কি হাল হয়।